ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। আজকে কি বার? হোয়াট ডে ইজ টুডে, বাট হুইচ ডে ইজ টুডে? হ্যাঁ, বলতে পারেন আপনি যে হোয়াট ডে ইজ টুডে। আপনি এটা বলতে পারেন যে হুইচ ডে ইজ টুডে। দুই রকম, তাই না? হোয়াট হুইচ ডে, কোন দিন, মানে আজকে কোন দিন বা কী বার, এই ধরনের অর্থ প্রকাশ করে। তবে হোয়াট ডে আপনি বলতে পারেন হোয়াট ইজ টুডে, আজ কী বার। তো মূলত এই বার অর্থাৎ বারটা কি মূলত বলুন তো ডিয়ার লার্নার্স? বার কিন্তু দিন, তাই না? অর্থাৎ দিন। আবার জিন্দাতা দিন হচ্ছে কি বলতে পারি বলুন তো? তারিখ। আবার ওই একই কথা, তার মানে কি দাঁড়ালো? বার। ইয়াস, দিন, তারিখ, বার, এই যে জিনিসগুলা, এটা আসলে আমরা কিভাবে ইউজ করি, খুব গুরুত্বপূর্ণ ক্লাসটিকেও স্কিপ করবেন না, আমার সঙ্গেই থাকুন প্লিজ। ওকে, আশা করি ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবেন। দিন, তারিখ, বার। এখন এটাকে আমরা হয়তো কি বলতে পারি, দিন হচ্ছে ডে। এখন যদি আপনার বলি যে বার ইংরেজিকে, তাহলে ডে। দিনও যা, বারও তাই। আবার যদিও তারিখও তাই, কিন্তু তারিখের একটা আলাদা ইংরেজি হয়, সেটা কি? ডেট। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে দিন, বার, এটা হয়তো আলাদাভাবে আমরা বলি ডে। ওকে, আবার তারিখ, সেটাকে আমরা হয়তো কি বলতেছি? ডেট। ডিফারেন্স আছে দুইটা ওয়ার্ডের মধ্যে, আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি, বাট সিম্পলি অ্যাকচুয়ালি সেম সেন্স প্রকাশ করছে বিষয়গুলো। কিন্তু আমরা এগুলোকে কীভাবে ইউজ করি, অ্যান্ড বাট বিফোর দ্যাট, তার পূর্বে উইল ট্রাই টু লার্ন দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ 7 days। হাউ মেনি ডেজ আর ইন আ উইক? এক সপ্তাহে সাধারণত কতদিন? আপনি বললেন যে এক সপ্তাহে 7 দিন। তো 7 দিনে আমরা যদি শনিবার থেকেই শুরু করি, আচ্ছা আমরা দেখতে থাকি। শনিবার। আচ্ছা, এই শনিবার ইংরেজিটা আমরা আসলে মূলত কি বলি? ক্লাসটা বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর যারা বড়রা আছেন তাদের জন্য তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, শনিবার এটিকে আমরা যেটা বানান করি সেটা হচ্ছে SATURDAY। এই যে ব্যাপারটা দাঁড়ালো, তাই না? তো এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে সা ঠা, অর্থাৎ আপনি যদি সরাসরি সা উচ্চারণ করেন, কিন্তু এটাকে কিন্তু শক্ত করে বলা যাবে না যে সা ঠা, এরকম না। সফটলি সা ঠা। এবার বলবেন ডে। এই হলো প্রনাউন্সিয়েশন। এটা আবার কেমন দাঁড়ালো? তাহলে এখানে আর কই, অর্থাৎ র কই? এই যে র, তাই না? এই রটাকে আমরা লিখি নাই, এটাকে আপনি সাইলেন্ট করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ অ্যাকসেন্ট, অর্থাৎ ব্রিটিশ প্রনাউন্সিয়েশন অনুযায়ী আপনি কি বলতে পারেন? স্যাটারডে। ডে থেকে কিন্তু ডেই, কিন্তু একেবারে খুব চেপে চুপে প্রেশার দিয়ে ডেই এইভাবে বলার দরকার নাই, সিম্পলি বলবেন ডেই। যেটা অতটা হয়তো বোঝাও যাবে না যে ডেই বলেছেন আপনি, কিন্তু ওরকমই উচ্চারণটা হবে। তাহলে আপনি বলবেন স্যাটারডে। আবার সরাসরি আমরা সিম্পলি যেটা বলি, উচ্চারণ করি আমরা সবাই অধিকাংশ, সেটা হচ্ছে স্যাটারডে এরকম বলি, তাই না? তো আমরা বলবো স্যাটারডে। হোপ ইউ গট ইট। ওকে, এটার উচ্চারণ আমরা বুঝলাম। এখন শনিবারের পরে কোন বার রয়েছে? আমরা জানি যে শনিবারের পরে রয়েছে হচ্ছে রবিবার। আচ্ছা, এই রবিবার ইংরেজি কি? এটা আমরা খুবই সহজ, আমরা জানি যে SUN, সান, DAY, ডে। এখন এই যে সানডে, এটাকে আমরা SUN সুন তো আর বলতে পারি না, তাই না? SUN সান বলি, তাই না? সানডে মানে কি? রবিবার। তাহলে এটাকে বলবো সানডে। এটা ততটা সমস্যা নাই, তবে এই জায়গায় একটু আলোচনা রয়ে যায়, সেটা হচ্ছে যে SUN সান উচ্চারণ করেছি, তাই না? SON একটা শব্দ আছে আমরা জানি, যার বাংলা অর্থ হচ্ছে পুত্র। এইটা SUN সান, আর এই SON এটার উচ্চারণটা বাংলায় কী হবে? আমরা অনেকে বলি সন, বলি কি না? অবশ্যই বলি, বাট এটা কিন্তু ভুল উচ্চারণ, সন বলবো না, আমরা এটাকে বলবো সান। এবার আপনারা বলতে পারেন স্যার দ্যাট মিনস SUN আর SON একরকম হয়ে গেল। ইয়েস, আমি বলবো ইয়েস, বোথ আর সেম প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা কিন্তু সেম, যে SUN সান, SON সান হবে, ঠিক আছে? সন বলবেন না। অনেক ছোট বাচ্চাদের ভোকাবুলারি বিভিন্ন বইতে হয়তো লেখা থাকতে পারে, বা পূর্বের বইতে যে SON সন মানে পুত্র এরকম লেখা থাকে, বাট এটাকে আমরা ওইভাবে পড়াবো না, পড়াবো সান, ঠিক আছে? এবার আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আসলে তাহলে বুঝবো কী করে সান বললে কোনটা সূর্য অর্থে, কোনটা পুত্র অর্থে? অ্যাকচুয়ালি ওই বাক্য শুনলে বোঝা যাবে, ঠিক আছে? বাক্য শুনলে বোঝা যাবে।
যে কোনটা কোন সানকে ইন্ডিকেট করছে। ধরুন আপনি এক্সাম্পল স্বরূপ বললেন যে দ্য সান গিভস আস লাইট, আপনি কাউকে বললেন বা কেউ আপনাকে বললো, কি বললো, এই বাক্যটা বলেছে দ্য সান গিভস আস আ লাইট। এটা তো হয়তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ধরুন সেটা রিটেনে নয়, স্পিকিংয়ে কেউ আপনাকে বলেছে দ্য সান গিভস আস লাইট, তখন কি আপনি ভাববেন দ্য সান গিভস আস লাইট, তার মানে পুত্র আমাদেরকে আলো দেয়। নিশ্চয়ই এইভাবে আমরা ধরবো না, তাই না? তাহলে আমরা সেটাকে কি ধরবো, সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে ওই সান বানানটা আমাদের ধরে নিতে হবে যে SUN ওটাকে ইন্ডিকেট করেছে, ঠিক আছে। আমি বললাম যে ইয়োর সান ইজ ভেরি মডেস্ট, ইয়োর সান ইজ, আচ্ছা আমি এখানে বানানটা আবার ভালো করে লিখে দিই, ইয়োর সান ইজ ভেরি মডেস্ট। মডেস্ট মানে জানেন তো, বিনয়ী, ভদ্র। ইয়োর সান ইজ ভেরি মডেস্ট, এরকম একটা বাক্য আপনাকে কেউ বলেছে স্পিকিংয়ে, ইয়োর সান ইজ ভেরি মডেস্ট, তার মানে কি আপনার সানকে নিয়ে প্রশংসা করছে। তার মানে কি তোমার পুত্র, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, তোমার পুত্র হচ্ছে খুব ভদ্র, মানে তোমার ছেলেটা খুব ভদ্র। ইয়োর সান ইজ ভেরি মডেস্ট। তো তখন কি আমরা এরকম ধরবো যে তোমার সূর্য খুব ভদ্র, এরকম আমার সূর্য তোমার সূর্য, মানে কি ব্যাপারটা তো এরকম না। তার মানে এটা বাক্য শুনলে বোঝা যাবে, ঠিক আছে। আর রিটেনে তো থাকলে সেটা দেখে বোঝা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এটা ক্লিয়ার হলাম আমরা সানডের ব্যাপারটা। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান। এখন আমি যদি আপনাদেরকে বলি যে সোমবার, কি বার, সোমবার ইংরেজি কি? এখন আপনারা হয়তো বললেন যে স্যার সোমবার ইংরেজি তো এটা হচ্ছে মন্ডে, MON, তাহলে কি উচ্চারণ হবে? আপনি হয়তো বললেন স্যার MON তো মন্ডে, এটা আমরা জানি, কিন্তু আসলে দেখুন এই MON এটা মন্ডে আমরা বলি, এই জিনিসটাও কিন্তু ভুল। অনেকেই বলি, সবাই বলি তা না, অনেকেই সঠিকভাবে বলেন MON, মন নয়, আসলে এটা মান। কি বলবেন? মান। তাহলে বলুন মানডে, মানডে, মানডে। তাহলে সোমবার ইংরেজি মানডে। দেখুন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। সো গুরুত্ব দিবেন, নেগলেক্ট করা যাবে না প্লিজ। ওকে, তাহলে মানডে, মানডে মানে কি? সোমবার। তার মানে MO, এখানে এই যে MO মা সাউন্ড হয়েছে, ম হয়নি কিন্তু, মা, N অর্থাৎ দন্তন্য, মান। তাহলে MO মো, মন্ডে তা না, MO ম, মন্ডে তাও না, MO মা, MO মা। তাহলে MO উচ্চারণ কিন্তু ম হয় না, সবসময় কি হয়, মা হয়। কোনো কোনো সময় কোনো নামের বানানের ক্ষেত্রে সেটাকে হয়তো আমরা বলি MONIRUL, মানে কি মনিরুল, তার নাম মনিরুল, তার নাম মানিরুল, এরকম হয়তো আমরা বলি না যে মনিরুল, সেটা নামের ক্ষেত্রে ডিফারেন্ট ব্যাপার। বাট এই ধরনের বিষয়ের ক্ষেত্রে একটু উচ্চারণটা চেঞ্জ করতে হবে, যে ওটাকে আমরা মা ধরতে পারি, যেমনটি MONEY। আপনি কি এখন মনি বলবেন? নিশ্চয়ই বলবেন না স্যার এটা তো মানি, মানি মানে টাকা। ইয়েস, তাহলে MO মা হয়, ঠিক আছে। MOTHER, মদার, বলে না স্যার এটা তো মাদার। আমি একটু আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি যে মা সাউন্ড হচ্ছে মাদার, ঠিক ওই রকম MO মা। তাহলে MON মান, DAY ডে, মানডে মানে কি সোমবার, মানডে মানে সোমবার। আমরা এটা বুঝতে পারলাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান। বলুন তো সবাই মঙ্গলবার ইংরেজিটা আসলে কি হবে? মঙ্গলবার, তাই না? হ্যাঁ, মঙ্গলবার। এখন মঙ্গলবার ইংরেজি আমরা বানানটা কি দিব? TUES। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, আমরা অনেকে বলি টুয়েসডে। দেখুন আপনারা মনে মনে চিন্তা করে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারাই ভাববেন যে হয়তো অনেকেই বলে থাকেন টুয়েসডে। আমার সাথে একমত হয়তো মনে মনে বলেন জি স্যার ইউর রাইট, আমরা অনেকেই টুয়েসডে বলি। আসলে এটা টুয়েসডে না বা টুয়েসডে না, এরকম নাই। আসলে এটা কিন্তু টিউজ, টিউজ। অনেকটা বাংলায় দিয়ে দেখায় টিউজ, ঠয়রসি রস্যু বুরুকে চ, বা টিউজ যে সাউন্ড হয়, টিউজ, টিউজ। তার মানে আমি একটু অন্যভাবে বোঝাই আপনাদেরকে। রিক্সা ভ্যানের যে টায়ার থাকে, চাকা, টায়ার, টায়ারের মধ্যে কিন্তু হাওয়া থাকে। আসলে টায়ারের মধ্যে হাওয়া থাকে না, টায়ারের মধ্যে আরেকটা পার্ট থাকে, সেইটা কি? টিউ। কি থাকে? টিউ। ওই টিউয়ের মধ্যে হাওয়া থাকে, তাই না? টিউ যদি লিক হয়ে যায় তো হাওয়া বেরিয়ে যায়, তাই তো? ব্যাপারটা ওরকম। আমরা জানি যে বিভিন্ন ধরনের, যেমন বাস, ট্রাক বলি, মোটর বাইক বলি, সব কিছুতে এরকম কী থাকে? মূলত টিউ থাকে, ঠিক আছে। তাহলে এই টিউয়ের মধ্যে কি থাকে? টিউয়ের মধ্যে হচ্ছে মূলত হাওয়া থাকে। তাহলে টিউ উচ্চারণটা ওরকম করবেন,
টিউজ আমার সাথে বলুন টিউজডে 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 তাহলে টুয়েসডে আজকেতে বাদ টুয়েসডে না বলবেন টিউজডে 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 হোপ ইউ গট ইট তাহলে মঙ্গলবার টিউজডে গেল আচ্ছা এর পরেরটা কি জানো যে স্যার বুধবার এই বুধবারের একটু ঝামেলা আছে তাই না বুধবার হ্যাঁ বুধবার ইংরেজি আমরা বলি WED ওয়েট MES নাইস ওয়েডনেসডে কিন্তু এখানে এই ড সাউন্ডটাকে আসলে সাইলেন্ট করতে হয় উচ্চারণের সময় কমফর্ট ফিল করার জন্য ব্যাপারটা তেমন কিছু নয় ওকে তাহলে আপনি বলবেন আর তাছাড়া ডাবল প্রোনাউন্স এই যে ডাবল কনসোনেন্ট থাকলে অনেক সময় কিন্তু ওইভাবে যদি এর ভিতরে কোনো ভাওয়েল না থাকে অনেক সময় একটাকে সাইলেন্ট করে দেওয়া যায় তো এক কথায় আপনি মনে রাখবেন অত নিয়ম মনে না রাখলেও শুধু মনে রাখবেন ওয়েনেস ব্যাপারটা এরকম আসে বাট ওয়েনেস না করে এরকম করতে পারেন যে ওয়েন্সডে তাহলে কি বলবেন ওয়েন্সডে মানে ওয়েনেসডে এই ওয়েনেস এত পরিষ্কার করে ভেবে বলা দরকার নেই বলবেন ওয়েন্সডে আইল মিট ইউ আমি তোমার সাথে দেখা করব অন ওয়েন্সডে দিন তারিখ বারের আগে অন ইউজ করতে হয় খেয়াল রাখবেন আর মাসের আগে ইন হয় ঠিক আছে আমি তোমার সাথে ডিসেম্বরে সাক্ষাৎ করব আইল মিট ইউ ইন ডিসেম্বর আমি তোমার সাথে মার্চে সাক্ষাৎ করব আইল মিট ইন মার্চ অথবা আমি তোমার সাথে বুধবারে সাক্ষাৎ করব আইল মিট ইউ অন ওয়েডনেসডে ওকে তাহলে ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবার ওয়েডনেসডে মানে বুধবার এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা এবার বৃহস্পতিবার ইংরেজিটা কি আপনাদের নিশ্চয়ই অনেকের খেয়াল আছে বৃহস্পতিবার ইংরেজি হচ্ছে বৃহস্পতিবার আমি সংক্ষেপে লিখে দিলাম জায়গা কম THURS এই যে THURS এটাকে আমরা বলবো থার্স এখানেও রসায়ন এই যে র সাইলেন্ট করে দিতে পারেন আপনি জাস্ট বলতে পারেন থার্সডে বৃহস্পতিবার আচ্ছা এবার আমরা যদি ডিরেক্ট এবার বলতে চাই শুক্রবার এটা তো খুবই সহজ এটা আমরা জানি শুক্রবার এটা খুবই সহজ এটা আমরা সবাই জানি ফ্রাই মানে কি ফ্রাই মানে স্যার ভাজা ফ্রাই ফিশ ভাজা মাছ হ্যাঁ ওকে তাহলে ফ্রাইডে শুক্রবার ওকে সো গাইজ এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি বেশ ইম্পর্টেন্ট ছিল আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে লাইক দিতে ভুলেন না ভিডিও ক্লাসটিতে ওকে আচ্ছা তো ওয়ান্স অ্যাগেন আমার সাথে স্যাটারডে সানডে বলুন স্যাটারডে সানডে এরপর মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এবার একবারে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে ওকে সো যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন বাসায় বসে নিজে নিজে অবশ্যই আমাদের বইয়ের কপিটা সংগ্রহ করবেন আমি প্রতিটা ভিডিওতে এটা আপনাদেরকে দেখাই যারা নতুন আছেন তাদের অনেকের প্রয়োজন হতে পারে এই কারণে দেখানো হয় যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি ঠিকঠাক মতো প্র্যাকটিস করছেন যারা খুব দুর্বল বা একেবারে মনে করছেন যে না আমার স্পিকিংটা শেখা দরকার নিজে নিজে শিখবে তাহলে এই বইটার কপি সংগ্রহ করবেন বাসায় বসে 2 থেকে 3 মাসে আপনি ঠিকঠাক মতো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ইংরেজির দক্ষতা অনেকখানি বেড়ে যাবে বাংলা দেওয়া আছে ইংরেজি দেওয়া আছে ইংলিশের পাশাপাশি বাংলা খুব সহজ আর এর ভিডিও ক্লাসও দেওয়া হবে আপনাকে তাতে করে আপনি ফুল কোর্স করে নিতে পারবেন আর যেখানে প্রবলেম হবে বুঝতে লেসন উল্লেখ করে আমাদেরকে একটু টেস্ট করবেন আর বই নেবার জন্য অবশ্যই যে দেখতে পাচ্ছেন কল ফর বুক 01922331111 এছাড়া স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ কিংবা প্রবাস থেকে বইয়ের ব্যবস্থা করে দেব ভালো ইংরেজি শিখবেন সহজে এবং আশা করি ভালো ক্যারিয়ার করতে পারবেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাভ এ লাভলি ডে